আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো দ্বিতীয় পর্বের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সহ আরো বেশ কয়েকটা ডিপার্টমেন্টে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান এই সাবজেক্টটি রয়েছে। তো এই সাবজেক্টের সাজেশনের জন্য অনেকেই বলেছো এবং সলভ ক্লাসের জন্যও বলেছো। তো আজকে তোমাদের জন্য আমরা ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ানের রচনামূলক পার্টের সাজেশনটা দিব এবং তোমাদের আমরা একটি যদি তোমাদের মনে করো কারেন্টের সমস্যা না হয়, অর্থাৎ বৈদ্যুতিক সমস্যা না হয়, কারেন্ট না চলে যায়, তাহলে ইনশাল্লাহ আজকে রাতে আমরা 8:30 বা 8টার সময় লাইভ ক্লাসে আসবো ইনশাল্লাহ। লাইভে তোমাদের এইখানে আমি যে ম্যাথমেটিক্স বা প্রমাণগুলো দিয়েছি সবগুলো তোমাদের সলভ করাই দিব এবং সংক্ষিপ্ত পার্টের কোন কোন প্রশ্নগুলো 100% আসবে সেটাও বলে দিব। ওকে, এবং তোমাদের এখানে ম্যাথ বা প্রমাণ যেগুলো আছে একদম পানি পানি করে দিব, তুমি এটা শিওর থাকো। ওকে, সো অবশ্যই তোমরা আমাদের এই ক্লাস বা এই সাজেশনগুলো পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে থাকবা। ওকে, আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমরা জানো তোমাদের দ্বিতীয় পর্বের পরে তোমরা তৃতীয় পর্বে যাবা, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স উভয় ডিপার্টমেন্ট। তোমাদের এরপরে কিন্তু বেশ মোটামুটি অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন ইলেকট্রিক্যাল সার্কিট 2, ম্যাথমেটিক্স 3, তারপরে কেমিস্ট্রি আছে, তারপরে তোমাদের আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স। এই সাবজেক্টগুলো কিন্তু সবগুলোই খুবই ইম্পর্টেন্ট এবং মোটামুটি একটু কিন্তু হার্ড আছে সবার কাছে মনে হয়। সো তোমাদের জন্য আমরা কিন্তু তৃতীয় পর্ব ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের জন্য একটা কোর্সের সিস্টেম করেছি। সো এই কোর্সে এনরোল করতে হলে তোমরা কি করবা, তোমরা জাস্ট আমাদের এই যে এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা কোর্স সম্পর্কিত বিস্তারিত বিষয় জানতে পারবে। ওকে, সো আজকে আমরা যেহেতু সাজেশন ক্লাসটা দেখতে চেয়েছি, সুতরাং তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ইনশাআল্লাহ তোমাদের আমি এখান থেকে 5টা 100% কমন দিয়ে দিব। ওকে, সো দেখো তোমাদের প্রথমত আমরা যে প্রশ্নটা দিয়েছি তোমাদের এই যে এখানে দেখো, এটা তোমাদের একটা প্রশ্ন দেওয়া আছে যেটা বেসিক্যালি তোমাদের সার্কিট 1 বইয়ের দ্বিতীয় অধ্যায় আছে, চিত্র সহ বিভিন্ন প্রকার নেটওয়ার্কের বর্ণনা করো। মোটামুটি এটা ইম্পর্টেন্ট আছে, এটাকে তুমি 3 স্টার প্রশ্ন বলতে পারো। ওকে, এটাকে তুমি অবশ্যই মোটামুটি 3 স্টার বলতে পারো, বাট এটা কিন্তু স্কিপ করা যাবে না। ওকে, ভালো করে করতে হবে। এরপরে দেখো এই যে 2 নম্বরে যেটা আছে, এটা তুমি শিওর থাকো 100% একটা তোমার পরীক্ষাতে আসবে। ঠিক আছে, আসবেই, মাস্ট আসবে। তৃতীয় অধ্যায় থেকে, বৈদ্যুতিক থিওরেমের অধ্যায় থেকে। দেখো তোমাদের এখান থেকে আমি বলেছি তৃতীয় অধ্যায়ের ম্যাথ করতে হবে, এর সাথে ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যাগুলো তোমাকে বুঝতে হবে এবং শিখে সেটাকে অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষার হলে চলে আসতে পারে। বেসিক্যালি তোমরা কি করবা, কারশফ এর কারেন্ট এবং কারশফের ভোল্টেজ সূত্র, অর্থাৎ কারশফ সূত্রের সাহায্যে যেই গাণিতিক সমস্যাগুলো, যে ম্যাথমেটিক্স গুলো আছে, ওইগুলো তোমাকে খুব ভালো করে করতে হবে এবং ওইটার গাণিতিক ব্যাখ্যা শিখতে হবে, বিকজ রচনামূলকেও আসতে পারে ওইটা এবং সংক্ষিপ্ত প্রশ্নেতেও আসতে পারে। এরপরে দেখো সুপারপজিশনের ম্যাথ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সুপারপজিশনের ম্যাথ। ওকে, সুপারপজিশনকে তুমি অবশ্যই 5 স্টার ম্যাথ দিবা, বিকজ এটা তোমার পরীক্ষাতে আসতে পারে। এরপরে এই সুপারপজিশন ম্যাথ না আসলেও এটার গাণিতিক ব্যাখ্যা কিন্তু চলে আসতে পারে। ওকে, এরপরে দেখো থেভেনিন থিওরেম, এটা তো অবশ্যই 5 স্টার থেকে তুমি 10 স্টার দিতে পারো, বিকজ থেভেনিন থিওরেম আসবেই আশা করছি ইনশাআল্লাহ এই বছর তোমার পরীক্ষাতে। তৃতীয় অধ্যায় এই 3টা থিওরেমের ম্যাথ থেকে তুমি একটা 100% কমন পাবাই, একটা তো কমন পাবাই, তুমি 2টাও কমন পেয়ে যেতে পারো। ওকে, এইখান থেকে তোমার পরীক্ষাতে একটা 100% আসবে, তুমি এটা শিওর থাকো। ওকে, এরপরে দেখো তোমাকে বলা হলো এই তৃতীয় অধ্যায়েরই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে একটি সূত্র প্রমাণ করতে বলা হয়েছে, সেটা হচ্ছে RS = RA। এটা তোমার পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে, এটাকে তুমি 80% আসার মতো পসিবিলিটি দিতে পারো, 80%। ওকে, এরপরে দেখো স্টার ডেল্টা সম্পর্কিত ম্যাথ, এটা তোমার পরীক্ষাতে মোটামুটি 100% চলে আসতে পারে, এটা তুমি শিওর থাকো। এটা এই জন্য আমি তোমাদেরকে 99% কমন দিয়ে দিলাম। ওকে, যদি কোনোভাবে স্কিপ মানে মিস হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, স্টার ডেল্টার সূত্রের রূপান্তর পদ্ধতিগুলো, স্টার হতে ডেল্টাতে রূপান্তর অথবা ডেল্টা হতে স্টারে রূপান্তর করো, এই পদ্ধতিটা আসবে। অথবা কি হতে পারে, 4 এবং 5 দুইটা প্রশ্নে চলে আসতে পারে। ঠিক আছে, তো এইটা তুমি দিয়ে দাও, এটা তুমি দিয়ে দাও। এই যে এখানে 99% দিছি এটাকে, এটা অবশ্যই 5 স্টার প্রশ্ন। ঠিক আছে, অবশ্যই 5 স্টার প্রশ্ন। তো এইটা না আসলে এটা 100% আসতেছে, সো এটাকে তুমি বাকি 1% দিয়ে দাও, 99 এবং 100%। সুতরাং এই দুইটা থেকে তুমি একটা 100% কমন পাচ্ছ। ওকে, আর এইখান থেকে তো তুমি কমন পাবাই, আশা করছি ইনশাআল্লাহ এখান থেকে তুমি 2টা কমন পাবে, 2টা বা একটা তুমি কমন পাবাই। ওকে, 2টা বা একটা তুমি কমন পাবাই। এবং দেখো এই যে এখানে এখানে স্টার ডেল্টার ম্যাথ অথবা এটা যে কোনো একটা কমন পাচ্ছ, তার মানে তুমি মোটামুটি এই প্রশ্নগুলো যদি তুমি পড়ো, তাহলে তুমি ইনশাআল্লাহ এখান থেকে 2টা প্রশ্ন রচনামূলক কমন পেয়ে যাচ্ছ। এরপরে দেখো তোমার এই যে 6 নাম্বারটা 100% আসবেই, মাস্ট আসবে।
প্রমাণ করতে বলা হলো আই সমান সমান আই ম্যাক্স সাইন ওমেগা টি, অথবা এই সেম প্রশ্নটারই আর একটু 2 লাইন বাড়াই দিলে এটা হয়ে যাবে কি ই সমান, সরি এই যে ই সমান সমান ই ম্যাক্স সাইন ওমেগা টি। এটা প্রমাণ করার পরে যদি আর 2 লাইন বেশি করো তাহলে কিন্তু আই সমান সমান আই ম্যাক্স সাইন ওমেগা টি, এই প্রমাণটা কিন্তু হয়ে যাবে। সো এটা তোমার পরীক্ষাতে 100% আসবেই, মাস্ট বি, আসবে। তুমি এটা লিখে রাখো, ওকে। এরপরে দেখো তোমাকে 7 নম্বরে যেটা দেওয়া হয়েছে এটা বেসিক্যালি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, রচনামূলক আসতে পারে, ঠিক আছে। বলা হলো প্রমাণ করো যে IRMS সমান সমান 0.707 I max অথবা VRMS সমান সমান 0.707 V max, অর্থাৎ এই V এর জায়গায় ইও থাকতে পারে, ই, ওকে। সো কারেন্টের কার্যকারী মান সমান সমান বলা হলো 0.707 ইনটু কারেন্টের সর্বোচ্চ মান। এখানে ভোল্টেজের কার্যকারী মান সমান সমান বলা হলো 0.707 ইনটু ভোল্টেজের ম্যাক্সিমাম মান, ওকে, সর্বোচ্চ। সো এই কোশ্চেনটা মোটামুটি তোমার পরীক্ষাতে 5 স্টার কোশ্চেন, তুমি এটা দাগাই নাও, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদেরকে RLC সিরিজ সার্কিট সম্পর্কিত ম্যাথ 100% আসবে, এটা মাস্ট আসবে, তুমি এটা শিওর থাকো, ঠিক আছে, ওকে। এরপরে দেখো 9 নাম্বার যেটা আছে এটা মোটামুটি আমার কাছে এই বছর মনে হচ্ছে এটা তোমার পরীক্ষাতে দিয়ে দিতে পারে। সো এটাকে আমি 4 স্টার কোশ্চেন দিয়ে দিলাম, ঠিক আছে। এবং 10 নম্বরে বলা হলো চিত্র সহ এসি ভোল্টেজ উৎপাদন পদ্ধতি বর্ণনা করো, এটাকে আমি 3 স্টার কোশ্চেন দিয়ে দিলাম। দেখো তোমাদের এখান থেকে আমি কোনগুলো 100% দিছি, এই যে একটা, দুইটা, তিনটা প্রশ্ন কিন্তু 100% বলে দিছি। স্টার ডেল্টা এবং স্টার ডেল্টা রূপান্তর থেকে আরেকটা, তার মানে কয়টা হলো, 4টা, তাই না। এবং বাকি যেগুলো বলছি এইগুলো থেকে তুমি আরো একটা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। এবং এখান থেকে যদি আমার মনে হয় আরো কোনো একটা প্রশ্ন তোমাদেরকে অ্যাড করতে হবে রচনামূলক পাঠের জন্য 5টা কমন পাওয়ার জন্য, তাহলে তোমাকে আমি কি করব বলো তো, ওই যে লাইভ ক্লাস নিতে চাইলাম ওই লাইভ ক্লাসে দিয়ে দিব। অবশ্যই লাইভ ক্লাস পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিতে হবে। আর যদি কোনোভাবে কারেন্টের সমস্যা হয় বা বৈদ্যুতিক সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা রেকর্ডেড ভিডিওগুলো দিব এবং সেখানে তোমাদেরকে বলে দিব কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। অবশ্যই যারা ফুল ভিডিও দেখো নাই তারা এগুলো মিস করেছে, এবং যারা মিস করেছো তাদের কিন্তু প্রবলেম, ওকে। তো আশা করছি তোমরা এই বিষয়টা বুঝে গেছো। আর যারা আমাদের কোর্সে এনরোল করতে চাও, তোমরা জানো এই বছরে সার্কিট 2 পরীক্ষাতে আমাদের রচনামূলক পাঠে কিন্তু 100 রচনামূলক, শুধু রচনামূলক না, 10টা সংক্ষিপ্ত, 10টা অতি সংক্ষিপ্ত এবং 5টা না, তোমাদের হচ্ছে 7টা রচনামূলকই কমন। মোটামুটি তুমি এখান থেকে 100% কমন ছিল, আমাদের 90 কমন ছিল সার্কিট 2 তে, ওকে। এবং সার্কিট 2 সহ এবং বাকি যেই সাবজেক্টগুলো আছে সবগুলোতে কিন্তু আমাদের এখান থেকে 100% কমন আসতেছে, ওকে। সো তোমরা যারা সার্কিট 2 সহ বাকি তোমাদের 3rd সেমিস্টারের, আমরা কিন্তু যে কোনো একটা সাবজেক্টেরও তুমি কোর্স নিতে পারো, ওকে। তোমাদের সার্কিট 2 নিতে পারো বা শুধু ম্যাথমেটিক্স নিতে পারো, যে কোনো একটা সাবজেক্টেরও কোর্স নিতে পারো। বাট আমি বলবো যে তোমরা সম্পূর্ণ কোর্সটা নিলে ওইখান থেকে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাবা, ওকে। তো এই কোর্স সম্পর্কিত একটা ভিডিও তোমাদেরকে আমি দিব, এবং কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে। সো আশা করছি তোমরা এই সাজেশনটা বুঝে গেছো, এবং সাজেশনটা যদি বুঝে থাকো তাহলে তোমরা পড়াশোনা শুরু করে দাও। দেখো এখান থেকে আমি আবারও বলছি 2 নাম্বার থেকে একটা 100% কমন পাবা, ঠিক আছে। এই যে 4-5 থেকে একটা 100% কমন পাবা, 6 নাম্বারটা নিজেই 100% এবং 8 নাম্বারটা 100%। টোটাল এগুলো কতগুলো হলো, 4টা কিন্তু 100% অলরেডি হয়ে গেল। এবং বাকি যেগুলো আছে এইগুলো থেকে তুমি আরো একটা কমন পাবা। আরেকটা কথা বলি, এই যে এখান থেকে কিন্তু একটা না, এখান থেকে 2টা আসবে, ঠিক আছে। এই যে 3 নাম্বার থেকে কিন্তু 2টা আসবে, ওকে। এই যে 2 আর 3 থেকে কিন্তু 2টা আসবে, আসার সম্ভাবনা সবথেকে বেশি, ওকে। সো এই জিনিসগুলো তোমরা মাথায় রেখো। এবং তোমাদের এইখানে আরো একটা বিষয় হতে পারে, সেটা তোমরা আরেকটা কোশ্চেন এখানে অ্যাড করে নাও 11 নম্বরে, যে তোমাদের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের ম্যাথ, ঠিক আছে। ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ের ম্যাথ, ষষ্ঠ ও সপ্তম অধ্যায়ের ম্যাথ, ঠিক আছে। এটা বেসিক্যালি তোমাদের সংক্ষিপ্ত পাঠে আসে, বাট এটা তোমাদের রচনামূলক পাঠেও দিয়ে দেয় মাঝে মাঝে, ঠিক আছে। তো এটা অবশ্যই 5 স্টার প্রশ্ন, রচনামূলকে না আসলে অবশ্যই সংক্ষিপ্ত পাঠে 100% আসবে, ঠিক আছে। ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, বেসিক্যালি সপ্তম অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, ওকে। সো কোন টাইপের ম্যাথগুলো আসবে আমি অবশ্যই বলে দিব, তোমাদের ক্লাসগুলো নিব বা লাইভ ক্লাসে যদি আসতে পারি তাহলে অবশ্যই তোমাদের জন্য সেটা অনেক বেশি সুখবর হবে, ঠিক আছে। লাইভ ক্লাসে আসলে আমরা সবগুলো একদম তোমাদেরকে পানি পানি করে দেবো, এটা শিওর থাকো ইনশাআল্লাহ, ওকে। সো আশা করছি সাজেশনটা বুঝে গেছো। আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।